দিলীপ ঘোষ রোজ মর্নিং ওয়াকে, রোজ নানান বাইট। ভোটে হারার পর থেকে এই চেনা ছবি বদলে গিয়েছে। দিলীপ মর্নিং ওয়াকে যাচ্ছেন ঠিকই, কিন্তু মুখ খুলছেন না। দিলীপের এই নীরবতায় কি অনেকে কিছু বলে দিচ্ছে? অনেকের ঘুম ভাঙার আগেই তিনি মর্নিং ওয়াকে। সকাল সকালই সুর চড়ান দিলীপ। মর্নিং ওয়াকেই সাংবাদিক বৈঠক, নানা বিষয়ে নানা বাইট। কোথাও একটা অভাব আছে, সেটা প্ল্যানিং এর অভাব আছে বা নেতাদের মনোবলের অভাব আছে। কর্মীরা চেয়ে আছেন, কেউ পার্টি ছেড়ে যায়নি। দিলীপের নানা মন্তব্যে বিতর্ক হয়েছে, কড়া বার্তা পাঠিয়েছে কেন্দ্রীয় নেতৃত্ব, সেন্সারও করা হয়েছে দিলীপ ঘোষকে। তারপরেও দিলীপ থেকেছেন দিলীপেই। 24-এ ভোটে হেরে যাওয়ার পরেও নেতৃত্বকে নিশানা করতে থাকেন। আন্দামান আগেই ঘুরে এসছে দিলীপ ঘোষ, এখানে কালাপানিটা আমি জানি, আর কেউ জানে না। আর রাজনীতিতে এটা অসম্ভব কিছু না। রাজনীতিতে চক্রান্ত, কাঠিবাজি, এটাও রাজনীতির অঙ্গ। আমি সেভাবেই নিয়েছি। আমি পুরো পরিশ্রম করেছি, কিন্তু সফলতা আসেনি। রাজনীতিতে যা হয়, সবাই কাঠি নিয়ে ঘুরতে থাকে। গত কয়েকদিন ধরে দিলীপ একেবারে স্পিকটি নট। শুভেন্দু অধিকারী একটা কথা বলছেন যে যখন হেরে যায় তার উপর দায় চাপানো হয়, যখন জেতে তাকে কিন্তু কেউ কিছু বলে না। এ ব্যাপারে কিছু বলার নেই, পার্টির লোকেরা বলবেন। উনি বলছেন যে রাজ্যে আমি শুধু প্রশাসনটা দেখতাম, সংগঠনটা দেখতো, সংগঠনই দেখতো সমস্ত কিছু। আমাকে কেন জিজ্ঞেস করছেন? আমি কিছুই দেখতাম না। দিলীপের এই নীরবতা নিয়ে এখন নানা মহলে নানা জল্পনা উঠে আসছে, নানা সম্ভাবনার কথা। দিলীপ ঘোষকে মেদিনীপুরে ফেরত পাঠানো হতে পারে। মেদিনীপুর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে তাকে প্রার্থী করতে পারে বিজেপি। মেদিনীপুর বিধানসভা উপনির্বাচনে দিলীপ জিতলে তাঁকে রাজ্যের বিরোধী দলনেতা করা হতে পারে। সেক্ষেত্রে শুভেন্দুকে করা হতে পারে বিজেপির রাজ্য সভাপতি। দিলীপ ঘোষকে ফের বিজেপি রাজ্য সভাপতি করা হতে পারে, বসানো হতে পারে সুকান্ত মজুমদারের চেয়ারে। যে সুকান্ত মজুমদারকে সম্প্রতি দেখা গেছে কেন্দ্রীয় মন্ত্রীর দায়িত্ব নেওয়ার আগে দিলীপ ঘোষের পা ছুঁয়ে প্রণাম করতে। বাংলায় রাজনীতির ময়দানে এসে থেকেই চালিয়ে খেলেছেন দিলীপ ঘোষ। প্রথমে রাজ্য সভাপতি, তারপর বিধায়ক, তারপর সাংসদ। তাঁর আমলেই বাংলায় বিজেপি 2 থেকে 1 লাফে 18 হয়েছে। রাজ্য সভাপতি থাকাকালীন সারা রাজ্য চষে ফেলেন দিলীপ ঘোষ। নানা জায়গায় গিয়ে ক্ষোভের মুখেও পড়েন। কোথাওই কিন্তু পাল্টা দিতে দেরি করেননি দিলীপ। সেই দিলীপ ঘোষ ভোটে হারার পর এখন একেবারে চুপ। দিল্লি থেকে ঘুরে এসে মুখে কুলুপ। শুক্রবার তিনি বিধানসভায় যান, প্রায় 1 ঘন্টা ছিলেন, কিন্তু কোনো বাইট দেননি। মুরলীধর সেন লেনে বিজেপি অফিসেও যান, কিন্তু সেখানেও চুপচাপ বিজেপির দাবাং নেতা। দিলীপ চুপ, কিন্তু তিনি এদিন পার্টি অফিস থেকে বেরোতেই স্লোগান। দিলীপের এই নীরবতায় কি অনেক কিছু বলে দিচ্ছে? এ নিয়ে নানা মুনির নানা মত। দিলীপ ঘোষকে চুপ করিয়ে দেওয়ার ক্ষমতা তো সুকান্ত মজুমদারের নেই, অ্যাটলিস্ট আমি অন্তত মানি। দলের পক্ষ থেকে কি তাকে সেন্সর করা হয়েছে? এরকম বিষয়ে আমার কিছু জানা নেই। দিলীপ বাবু নেতৃত্বের কাছে বাকি দুজনের নামে ভরপুর দিয়ে এসছে, বাইরে বলছেন না। এখন তার রেজাল্টটা দেখার জন্য অপেক্ষা করছেন। রেজাল্ট যদি উনি দেখতে পান হবে, নইলে আবার মর্নিং ওয়াকে বাক্যবান শুরু হবে। নিউজ 18।